তরুণী দুজনকে একটি ঘোড়া গাড়িতে সওয়ার হতে অনুরোধ করলো। অতঃপর সবাই রওনা হলো ধানেশ্বরের পথে। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। গজনীর সৈন্যরা এতগুলো ঘোড়া, কয়েকজন বন্দী আর শেষ রাতে বিদায় হওয়া সন্ন্যাসী কাফেলার উট ও ঘোড়া গাড়ি নিয়ে ধানেশ্বর দুর্গে যখন প্রবেশ করলো, তখন বেলা ডুবে গেছে। ডাকাত দলের গ্রেফতারি এবং লুণ্ঠিত কাফেলার কথা দুর্গ শাসক কুতুব গোজাগ ও সেনাপতি বাহরামের কানে পৌঁছা মাত্রই তারা উভয়ে দৌড়ে এলেন। তাদেরকে জানানো হলো এই ডাকাত দল সন্ন্যাসীদের কাফেলা আক্রমণ করে দু তরুণী ও অন্যান্য সব পুরুষকে হত্যা করেছে। সৈন্যরা জানত না এরা শেষ রাতে এ দুর্গ থেকেই রওনা হয়েছিল। দুর্গ শাসক সাদা দাড়িওয়ালা সন্ন্যাসীর জীবন বাঁচানোর জন্য চিকিৎসকদের সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন। দুর্গ শাসক তার হৃত যৌবন ফিরে পাওয়া এবং দীর্ঘ জীবন লাভের জন্য সন্ন্যাসীকে বাঁচানোর প্রতি মনোযোগী হলেন। এদিকে দুই তরুণী ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। তাদের মুখে কথা বের হচ্ছিল না। একটি পৃথক কক্ষে তাদের থাকতে দেওয়া হলো। তাদের সেবা যত্নের জন্য দুজন মহিলাকে নিযুক্ত করা হলো। দুর্গ শাসক ও সেনাপতি তাদের সান্ত্বনা দিল, তোমাদের আর কোনো শঙ্কা নেই। সৈন্যদের দিয়ে তোমাদেরকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সাদা দাড়িওয়ালা সন্ন্যাসী অচেতন ছিল। রাতভর চিকিৎসকরা তার চিকিৎসা অব্যাহত রাখল। দুর্গ শাসক নিজে চিকিৎসা তদারকি করলেন। পরদিন দুপুরে সে হুঁশ ফিরে পেল। চোখ খুলেই সে ক্ষীণকণ্ঠে জানতে চাইল সে এখন কোথায়। তাকে জানানো হলো সে এখন ধানেশ্বর দুর্গে। দুর্গ শাসক নিজে তার চিকিৎসার তদারকি করছেন। তাকে আরও জানানো হলো তার কাফেলার দুজন তরুণী অক্ষত অবস্থায় বেঁচে আছে। তাদেরকে সৈন্যরা সযত্নে এখানে এনে রেখেছে। সে তরুণী দুজনকে দেখার ইচ্ছা পোষণ করলে তাদের ডেকে পাঠানো হলো। তরুণীদ্বয় এসে তাকে জানালো গজনীর সৈন্যরা তাদেরকে উদ্ধার করে এনেছে এবং আপনাকে জীবিত দেখে সৈন্যরা এখানে এনে চিকিৎসার ব্যবস্থা করেছে। তারা এই কথাও জানালো যে দুর্গ শাসক ও সেনাপতি নিজে তাদের সার্বিক দেখাশোনা করছেন। এমনকি তাদের সেবা যত্নের জন্য দুজন মহিলাকেও নিয়োগ করা হয়েছে। গজনীর সৈন্যদের এই মহানুভবতার কথা শুনে সন্ন্যাসীর চোখে পানি চলে এলো। সে আবেগপ্রবণ হয়ে তরুণীদের বলল, আমি আর এই লোকদের ধোঁকা দিতে পারবো না। দুর্গ শাসকের হয়তো আমার প্রতি যত্নবান হওয়ার ব্যক্তি স্বার্থ থাকতে পারে, কিন্তু ধানেশ্বর অভিমুখী গজনী সৈন্যদের তো আমার প্রতি যত্নবান হওয়ায় কোনো স্বার্থ ছিল না। তোমাদের মতো সুন্দরী তরুণীদের এরা পরম সম্মানে আদর যত্নে এখানে নিয়ে এসেছে, অথচ তোমরা ছিলে একেবারেই অসহায়। ওরা তোমাদের যা ইচ্ছা তাই করতে পারত, কিন্তু বিন্দুমাত্র কদর্যতা তোমাদের স্পর্শ করেনি, বরং তোমাদের এখানে এনে পরম আদর যত্নে রেখেছে। এরা আমাকে নতুন জীবন দিয়েছে। আমি আর এদের ধোঁকা দিতে পারবো না। সে দুর্গ শাসকদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করলে দুর্গ শাসককে খবর দেওয়া হলো। দুর্গ শাসক তখনই চলে এলো এবং তরুণীরা তাদের কক্ষে চলে গেল। আমি আপনার সৈন্যদের এই মহানুভবতার প্রতিদান দিতে চাই, ক্ষীণ কণ্ঠে বলল সন্ন্যাসী। আপনি একে অনুগ্রহ মনে করবেন না, বলল দুর্গ শাসক। আপনি আগে সুস্থ হয়ে নিন। আমি দুজনকে প্রস্তুত করে রেখেছি যারা আপনাকে নিয়ে যাবে। আপনি জানেন আমি আপনার কাছে কি প্রত্যাশা করি। আর ওই সৈন্যদের কথা বলছেন যারা আপনাকে ডাকাতদের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছে, আপনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেলে ওদের জন্য কিছু সোনাদানা দিয়ে দিলেই চলবে। আসলে আমার কাছে না আছে কোনো সোনাদানা, না আছে কোনো বিস্ময়কর ঔষধি গাছ, দৃঢ় কণ্ঠে বলল সন্ন্যাসী। আপনার সেবা ও যত্নের প্রতিদান আমি সোনাদানা আর যৌবন ফিরে পাওয়ার কথিত ঔষধ দিয়ে দিতে চাই না। আমি আপনার ও সৈন্যদের উপকারের প্রতিদান একটি কঠিন সত্য উচ্চারণ করে দিতে চাই। প্রকৃতপক্ষে আমি আপনাকে চির যৌবন প্রাপ্ত হওয়ার ঔষধি গাছের কথা এবং সর্পমণি ও সোনাদানা এবং নৈসর্গিক সৌন্দর্যে ভরা যে মনোরম জগতের কথা বলেছিলাম তা সবই অসত্য ও কাল্পনিক। জগতের কোনো অস্তিত্বই নেই। এ কারণে আপনি ইচ্ছা করলে দেয়ালের উপর থেকে ফেলে দিয়ে আমাকে হত্যা করতে পারেন এবং এই তরুণীদেরকে উপভোগ করেও প্রতিশোধ নিতে পারেন। তারপরও আমি বলবো
প্রকৃত সত্য বলে দিয়ে আমি আপনার বড়ই উপকার করছি। আপনি দুজনকে ঔষধি গাছ আনার জন্য পাঠানোর ব্যবস্থা ইতিমধ্যে করে ফেলেছেন। যদি এদেরকে কাল্পনিক ঠিকানার সন্ধানে পাঠিয়ে দিতেন তাহলে তারা জীবনেও সেই অবাস্তব গন্তব্যের খোঁজ পেত না, বরং ঠিকানাবিহীন পথে ঘুরে ঘুরে জীবন বিপন্ন করত। আপনার দুই সেনা কর্মকর্তাও আমার এক তরুণীর ধোঁকায় পড়ে সর্পমণি আর সোনাদানা কব্জা করার নেশায় আকৃষ্ট হয়ে পড়েছিল। তারাও হয়তো কথিত সর্পমণি ও সোনাদানার স্বর্গীয় রাজ্যের তালাশে বেরিয়ে পড়ত। সন্ন্যাসীর মুখে পূর্ব কথার সম্পূর্ণ বিপরীত কথা শুনে দুর্গ শাসকের মাথা চক্কর দিয়ে উঠল। কয়েকবার তার চেহারার রং বদল হলো। তিনি দাঁতে দাঁত পিষতে শুরু করলেন। আপনি বিস্মিত হবেন না, দুর্গ শাসকের উদ্দেশ্যে বলল সন্ন্যাসী। আমি এই পরিস্থিতিতেও আপনাকে ধোকায় রাখতে পারতাম এবং আপনার সেবা যত্নে আমি নিশ্চিন্তে সুস্থতা লাভ করতে পারতাম, কিন্তু আমি কল্পনাও করতে পারিনি আপনার সেনাবাহিনীর সাধারণ সিপাহীরাও এত উচ্চ মানের সততা ও চরিত্রের অধিকারী। আসলে আপনাদের উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের মূল কারণ আপনাদের ধর্মের বস্তুনিষ্ঠতা ও সত্যতা। বাস্তবে আমরা লাহোর থেকে এসেছিলাম। রাজা আনন্দপালের দ্বিতীয় পুত্র ভীমপাল এখন সিংহাসনে সমাসীন। রাজা ভীমপালের অভিজ্ঞ সেনাপতি তার একটি চক্রান্তের অংশ হিসাবে আমাদের পাঠিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল আপনাকে ও আপনার সেনাপতিকে স্বপ্নিল জগতের লোভ দেখিয়ে এবং প্রচুর সোনাদানা, চিরযৌবন ও রাজত্বের মোহে ফেলে বিভ্রান্ত করা, আপনাকে দুর্গের বাইরে নিয়ে যাওয়া এবং প্রয়োজনে আপনাকে গায়েব করে ফেলার পরিকল্পনাও আমাদের ছিল। আমরা আপনার কথায় বিভ্রান্ত হয়ে যাব কিসের ভিত্তিতে আপনি এই বিশ্বাস করলেন? সন্ন্যাসীকে জিজ্ঞেস করলো কুতুব গোজাক। আপনি তো একজন মানুষ, ফেরেশতা নন, তাই না? মানুষ যতই ন্যায়নিষ্ঠ হোক না কেন, আরামায়েশ ও ভোগবিলাসিতার বাসনা সবার মধ্যে কাজ করে। এই বাসনাকে আপনি দমিয়ে রাখতে পারেন, কিন্তু তা নির্মূল করতে পারবেন না। ধন সম্পদ ও সুন্দরী নারী ভোগবিলাসিতার সবচেয়ে উৎকৃষ্ট উপকরণ। আমরা মানুষের মানবিক দুর্বলতাগুলো বুঝি। যে কোনো মানুষের মধ্যে যৌবনকে দীর্ঘদিন ধরে রাখার আকাঙ্ক্ষা থাকে। আপনার দৈহিক গড়ন ও বার্ধক্যের টান দেখে আমি আপনার পরন্ত যৌবনকে উস্কে দেওয়ার কথা বলে আপনাকে আমার প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলাম। আপনি আমার কথায় আকৃষ্ট হয়ে বলেছিলেন, সোনাদানার চেয়ে আপনার কাছে যৌবন ফিরে পাওয়ার ঔষধি গাছটি বেশি কাঙ্ক্ষিত। সন্ন্যাসীরূপী লোকের কথায় কুতুব গোজাগের চেহারায় লজ্জার আভাস ভেসে উঠল। আপনি পেরেশান হবেন না, বলল সন্ন্যাসী। আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি হলেও আমাদের ফাঁদে পা দিত। আমি তরুণীদেরকে নিয়ে এসেছিলাম আপনার মধ্যে যৌবনের ভাটার টান অনুভূত করানোর জন্য। দুনিয়াটাকে আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। বহু মানুষকে আমি ঘেঁটেছি। আমি মানুষের স্বভাবজাত প্রবণতা নিয়ে গভীর নিরীক্ষা করেছি। দীর্ঘ অভিজ্ঞতাকে আমি আপনার মধ্যে প্রয়োগ করেছি মনের বাসনা পূরণের জন্য, এবং জীবন ও জগৎকে উপভোগ করার লোভে মানুষ বিবেককে চাপা দিয়ে আবেগের দাসত্ব করতে শুরু করে। তখন কর্তব্যপরায়ণ মানুষও আপন কর্তব্য ও দায়িত্ব ভুলে যায়। অধঃপতনের দিকে ধাবমান লোকটিও তখন নিজের অধোগতি অনুধাবন করতে পারে না। তখন অনেকেই বুঝতে পারে না ঋত যৌবন ফিরে আসে না, এবং সোনাদানা ধন সম্পদের দ্বারা এবং দৈহিক ভোগবাদিতার দ্বারা আত্মার প্রকৃত প্রশান্তি পাওয়া যায় না। জাগতিক ধোঁকা ও প্রবৃত্তির প্ররোচনাকে যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই হয় সাধু, সন্ন্যাসী বা পীর বুজুর্গ। যে মানুষের মধ্যে আত্মার নিয়ন্ত্রণ শিথিল হয়ে যায় সে শত শক্ত দুর্গেও পরাজয় বরণ করে। শত্রুরা তার পিঠে চড়ে বসে। আপনি আপনার মিশন থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন, আর আমাদের কর্তব্য ছিল আমাদের মিশনকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু এই পরন্ত জীবনে আমি কায়মনোপক্ষে আপনাকে একটি রূঢ় বাস্তব উপদেশ দিতে চাই। যে দুই তরুণী ডাকাতদের হাত থেকে বেঁচে গেছে, এদেরকে আপনারা আটকে রাখবেন না। এদেরকে আটকে রাখলে এরা আপনার সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলবে, আপনাদের মধ্যে পারস্পরিক শত্রুতা জন্ম দেবে। অবশ্যম্ভাবী নৈতিক ও বাহ্যিক উভয় ধরনের পরাজয় থেকে রক্ষা পেতে হলে নিজের প্রবৃত্তিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। সাদা দাড়িওয়ালা সন্ন্যাসীর ক্ষত শুকাতে প্রায় মাসখানেক সময় লেগে গেল। এই সময়ের মধ্যে সেনাপতি বাহরাম জেনে গেল
সাপ ও মানুষ একই সাথে বসবাস করে পৃথিবীতে এমন কোনো রাজ্য নেই। সেই সাথে দুর্গে নিয়ে আসা তরুণীদ্বয় তাকে জানিয়ে দিল আসলে সর্পরাজ্য সর্পমণি বলতে বাস্তবে কিছুই নেই। এসব রূঢ় বাস্তবতা প্রকাশ করার পরও কুতুব বুজাক যথারীতি পরম যত্নে সন্ন্যাসীর চিকিৎসা তদারকি অব্যাহত রাখলেন। তরুণী দুজনকে সসম্মানে দুর্গেই রাখা হলো। এক পর্যায়ে তাদের বিদায়ের সময় হলো। আপনি শত্রুতার বিষাক্ত মনোভাব নিয়ে এখানে এসেছিলেন, আর এখন আপনাকে আমরা বন্ধুর মতোই বিদায় জানাচ্ছি। আমাদের আচার ব্যবহার যদি আপনার ভালোই লেগে থাকে তাহলে যাওয়ার সময় অন্তত এতটুকু বলুন, আসলে আপনাদের রাজা মহারাজাদের উদ্দেশ্য কি? সন্ন্যাসীর উদ্দেশ্যে বললেন দুর্গশাসক। সে কি আমাদের সুলতানের প্রতি আনুগত্য বহাল রাখবে, না তার বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে? আমরা আপনাদের ঈমান ও কর্তব্য বিনষ্টের জন্য যে কঠিন আক্রমণ পরিচালনা করেছিলাম, এটাই প্রমাণ করে আমাদের নতুন মহারাজা ভীমপাল আপনাদের সুলতানের আনুগত্য করবে, না বরং তাকে চ্যালেঞ্জ করবে, বলল সন্ন্যাসী। সন্ন্যাসী আরো বলল, রাজা ভীমপাল নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সে করদাতা রাজা থাকবে না। আপনাদের অধীনস্থ দুর্গশাসক ও সেনাপতিদেরকে মানসিকভাবে পর্যদস্ত করার মিশন হিসেবেই আমরা আপনার কাছে এসেছিলাম। তাকে নিশ্চিত করা হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে গজনী বাহিনী দুর্বল হয়ে পড়বে। এর মূল উদ্দেশ্য হল গজনী সুলতানকে তাড়িয়ে একটি দুর্গম ও কঠিন জায়গায় নিয়ে গিয়ে তার উপর সমন্বিত আক্রমণ করা হবে। সেই সাথে তাকে কর দিতে অস্বীকার করবে নতুন রাজা ভীমপাল। রাজা ভীমপালের কাছে খবর পৌঁছে গেল সন্ন্যাসীর বেশে ধানেশ্বর দুর্গে যে গোয়েন্দাদেরকে মিশনে পাঠানো হয়েছিল তা অকার্যকর হয়ে গেছে। কিন্তু তাকে কথা জানানো হয়নি যে শুধু মিশনই ব্যর্থ হয়নি, বরং তারা যে পরিকল্পনা করেছিল তাও ফাঁস হয়ে গেছে। অবশ্য ভীমপাল এসব চক্রান্তে বিশ্বাসীও ছিল না। নিজের সাহসিকতা ও সামরিক কার্যক্রমের প্রতি ভীমপালের বেশি আস্থা ছিল। সে পুরো উদ্যমে যুদ্ধ প্রস্তুতি করতে লাগল এবং কোন দুর্গম ও কঠিন জায়গায় সুলতানকে পরাজিত করা যায় তা জায়গা নির্বাচনের প্রতি বেশি মনোযোগী হলো। জিলম থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত একের পর এক পাহাড় অবস্থিত। বর্তমানে পাহাড়ের ভেতর ও পাদদেশ দিয়ে চলে গেছে মহাসড়ক ও রেলপথ। পূর্বে এসব জায়গার পথ ছিল গুহার মতো। জিলম পাহাড়ি এলাকায় বুগির টিলা নামে একটি জায়গা ছিল। সেখানকার অধিবাসীদের জাদুটোনা ছিল সারা ভারতবর্ষে বিখ্যাত। সুলতান মাহমুদের সময়ে এই এলাকাটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ এবং খুবই দুর্গম। ভীমপাল সুলতান মাহমুদের সাথে মোকাবেলার জন্য জিলম ও রাওয়ালপিন্ডির মাঝামাঝি দুর্গম এই স্থানটিকে বেছে নিল। সেটা সেনাবাহিনী সেই দুর্গম পাহাড়ি এলাকায় স্থানান্তরের নির্দেশ দিল। সেই সাথে সেনাপতিদের বলল তারা যেন পাহাড়ি এলাকায় যুদ্ধ করার জন্য সেনাদেরকে বিশেষভাবে তৈরি করে। গজনী বাহিনীকে লাহোরে যাওয়ার জন্য এই দুর্গম ও সংকীর্ণ পথ অবলম্বন করতে হতো। এই সুযোগকে কাজে লাগানোর জন্য ভীমপাল জায়গায় জায়গায় ফাঁদ তৈরি করল এবং পাহাড়ের উপরে তীরন্দাজ ইউনিট নিযুক্ত করল। তীরন্দাজের উপরে বেশি গুরুত্ব দিল ভীমপাল। আক্রমণের পর পাহাড়ি এলাকায় গজনী বাহিনী বিক্ষিপ্ত হয়ে গেলে তাদের পরাস্ত করার জন্য বিশেষ অশ্বারোহী ও হস্তি বাহিনীকেও প্রস্তুত করল। হস্তি বাহিনীকে অতি সংকীর্ণ পথে আক্রমণ এবং বিস্তৃত ময়দানে মোকাবেলার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হলো। একদিন ভীমপালের কাছে খবর এলো দানেশ্বর দুর্গ শাসকের পক্ষ থেকে এক দূত মহারাজার সাথে সাক্ষাৎ করতে এসেছে। ভীমপাল তাদেরকে রাজ দরবারে নিয়ে আসার নির্দেশ দিল। দানেশ্বর দুর্গ শাসকের দূতের সাথে ছিল ভীমপালের পাঠানো সাদা দাড়িওয়ালা সেই সন্ন্যাসী ও তার সহযোগী দুই তরুণী। দানেশ্বর দুর্গের ডেপুটি সেনাপতি দূত হিসাবে 12 জন নিরাপত্তা রক্ষী নিয়ে ভীমপালের রাজ দরবারে এসেছিল। দূত রাজা ভীমপালের মুখোমুখি হয়ে বলল, মহারাজ, আমরা আপনার আমানতকে ফেরত দিতে এসেছি। আপনার পাঠানো অন্যান্য সন্ন্যাসী ও তরুণীরা হিন্দু ডাকাতদের আক্রমণে নিহত হয়েছে বিধায় আমরা দুঃখ প্রকাশ করছি। এদেরকেও গুরুতর আহত অবস্থায় আমাদের সৈন্যরা উদ্ধার করে এনেছিল। আমরা তাদেরকে চিকিৎসা করিয়ে সুস্থ করেছি। আমরা তাদেরকে আরও আগেই ফেরত পাঠাতে পারতাম, কিন্তু এই বয়স্ক সন্ন্যাসীর আঘাত ছিল মারাত্মক। তার সুস্থ হতে সময় লেগেছে। আপনি এই তরুণীদের কাছে জিজ্ঞেস করতে পারেন আমরা আপনার আমানতের কোনো খেয়ানত করেছি কিনা। তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন
তাদের দলের কোনো সদস্য আমাদের হাতে মৃত্যুবরণ করেছে কিনা। সমকালীন ঐতিহাসিকগণ লিখেছেন, ভীমপালের মতো দুঃসাহসী ও অত্যাচারী রাজাও সন্ন্যাসীর ব্যর্থতার কোনো প্রতিশোধ নিতে পারেনি, বরং ব্যর্থ সন্ন্যাসী ও দূতকে সসম্মানে বিদায় করেছে। এর ফলে ডেপুটি সেনাপতি সাহসিকতার সাথেই রাজ দরবারে তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি রাজার উদ্দেশ্যে বলেন, মাননীয় মহারাজ, আপনি আমাদের করদাতা। চুক্তি অনুযায়ী আপনি ও আমাদের মধ্যে কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নেবে না, কিন্তু আপনি ইতিমধ্যে বেশ কিছু তৎপরতা চালিয়েছেন যা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন, এবং এটাও প্রমাণিত হয়েছে হিন্দু রাজপুতরা সাপের চেয়েও ভয়ঙ্কর। রাজা ভীমপাল তীক্ষ্ণ দৃষ্টিতে দূতের দিকে তাকিয়ে বলল, করদাতা অর্থ এই নয় যে তোমরা আমাদের রাজদরবারে এসে যাচ্ছে তাই কথা বলবে। রাজার মনোভাব দেখে দরবারীদের কেউ কেউ তরবারির বাটে হাত রেখে ক্ষুব্ধ দৃষ্টিতে দূতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। দূতরূপী ডেপুটি সেনাপতি চকিতে একবার রাজ দরবারে চতুর্দিকে দৃষ্টি ফিরিয়ে মুচকি হাসলেন এবং বললেন, দুর্ভেদ্য রাজদরবারের ভিতরে নিরস্ত্র এক দূতের বিরুদ্ধে এতজন লোক রণপ্রস্তুতি নিলেন, ভাবতেও অবাক লাগে। আমাদের সুলতানের দরবারে কোনো নিরস্ত্র দূতের প্রতি ক্ষুব্ধ হয়ে যদি কোনো শাহজাদাও তরবারির বাটে হাত রাখত, তাহলে সুলতান তার হাত কেটে ফেলতেন। তরবারির পরাকাষ্ঠা যুদ্ধ ময়দানে দেখাতে হয়। তোমরা যদি তরবারি চালনায় এতটাই সিদ্ধহস্ত হতে, তাহলে এই বৃদ্ধ ও তরুণীদেরকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না। এরা তো তোমাদেরই বোন কন্যা, এদের সম্ভ্রমকে তোমরা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করতে পারলে? কোনো ঐতিহাসিক লিখেছেন, সেদিন ভীমপালের রাজ দরবারে যে ব্যক্তি দোভাষীর কাজ করছিল, সে ধানেশ্বর দুর্গ শাসকের বিশেষ দূত গজনী বাহিনীর একজন তুখোর যোদ্ধা ডেপুটি সেনাপতির তিরস্কারমূলক বক্তব্য হুবহু ভাষান্তরিত করে রাজাকে শোনাচ্ছিল না। দূতের কঠোর ও কড়া তিরস্কার ও অবমাননামূলক শব্দগুলোকে অনেকটাই সাদামাটা ও সহজ ভাষায় রাজার কাছে পেশ করছিল। অবস্থা দেখে দূত রাজার দোভাষীর উদ্দেশ্যে বললেন, আমি জানি না তুমি আমার কথাগুলো হুবহু ভাষান্তরিত করে রাজার কাছে উপস্থাপন করছো কিনা, কিন্তু আমি বুঝতে পারছি আমার আবেগ ও উচ্ছ্বাসকে হুবহু তুমি রাজার কাছে পেশ করছো না। আমি যেভাবে বলছি হুবহু সেভাবে আমার কথাগুলো তোমাদের রাজার কাছে উপস্থাপন করো। এ পর্যায়ে এই কথাটিও দোভাষী রাজাকে শোনালো। সম্মানিত দূত, শুনুন, আমার বাবা ছিলেন আপনাদের করদাতা, তিনি মারা গেছেন। এখন আমাকে এই সিদ্ধান্তে আসতে হবে যে আমি কর দেব কি না। অবশ্য এ অবস্থায়ও আমাদের মৈত্রী বহাল আছে এবং থাকবে, বলল রাজা। আমি আপনার কাছে ইসলামের দাওয়াত পেশ করা এই মুহূর্তে কর্তব্য মনে করছি, বলল দূতরূপী ডেপুটি সেনাপতি। আপনার দাদা আমাদের কাছে পরাজিত হয়েছিলেন, আপনার বাবাও কোনো ক্ষেত্রেই জয়লাভ করতে পারেননি। এখন আপনার পালা। আপনি ইতিমধ্যে কয়েক তরুণীকে বলি দিয়ে দিয়েছেন। আপনি পাথরের মূর্তির সামনে বসে আরাধনা করে কি পাচ্ছেন? পরাজয় ছাড়া এতে কি কোনো উপকার হয়েছে? আপনার কি এখনো বুঝে আসেনি আপনাদের ধর্ম একটি দান্ত বিশ্বাস? সেই অদ্বিতীয় নিরাকার প্রভুই আপনাদেরকে একের পর এক বিপর্যয়ের মুখোমুখি করছেন, কারণ তিনিই একমাত্র প্রভু। শাস্তি ও পুরস্কার দেওয়ার ক্ষমতা একমাত্র তারই আছে। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন মহারাজ। কারো রাজদরবারে এসে কোনো দূত কারো ধর্মকে অবমাননা করুক, এমন দুঃসাহস আমরা কোনো দূতকেই দিই না, বলল রাজা। আমার রাজদরবারে এসে আমার সামনে আমার ধর্মকে অবমাননা করে আপনি আমাদের সাথে মৈত্রী চুক্তির ব্যাপারে ভাবতে বাধ্য করছেন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। দূত রাজদরবার ত্যাগ করে চলে এলেন। সাদা দাড়িওয়ালা সন্ন্যাসী এবং দুই তরুণী অধুমুখে তখনও রাজদরবারে দাঁড়ানো। ওদের এখান থেকে নিয়ে যাও, হুঙ্কার দিয়ে নির্দেশ দিল ভীমপাল। এই বৃদ্ধ আর মেয়েগুলো আমার জীবনের কলঙ্ক হয়ে থাকবে। আমার দৃষ্টি থেকে এদের সরিয়ে দাও। এসব আমি কখনো ব্যবহার করতে প্রস্তুত ছিলাম না। আমি সম্মুখ যুদ্ধে মোকাবেলা করেই মাহমুদকে বন্দি করে মন্দিরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করব, এখন বলো কার ধর্ম সঠিক। ঝিলম তীরের পাহাড়ি এলাকা সেনা শিবিরে পরিণত হলো। সেখানে বিপুল সংখ্যক সৈন্য পাঠালো রাজা ভীমপাল। এদিকে মন্দিরে মন্দিরে হিন্দু পুরোহিতরা আবারও মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করলো। ফলে পূর্বের মতো বেসামরিক লোকজন ঢাল তলোয়ার ও তীর ধনুক নিয়ে লাহোরে জমায়েত হতে শুরু করছে। হিন্দু জনসাধারণ রাজা ভীমপালের কোষাগারে অর্থসম্পদ জমা করতে শুরু করল। হিন্দু নারীরা তাদের গায়ের অলংকার খুলে ভীমপালের যুদ্ধ ভাণ্ডারে দান করতে লাগলো।
প্রত্যেক হিন্দুর মধ্যে যুদ্ধ উন্মাদনা জন্ম নিল। যেসব হিন্দু যুবক যুদ্ধের প্রস্তুতি নিয়ে হিন্দুস্তানের বিভিন্ন এলাকা থেকে লাহোর পৌঁছল, তাদেরকে ঝিলম তীরবর্তী পাহাড়ি এলাকায় পাঠিয়ে দেওয়া হলো। সুলতান মাহমুদের কাছে খবরাখবর আসছিল, কিন্তু তার পক্ষে জানা সম্ভব হয়নি যে ভীমপাল তার বিরুদ্ধে আক্রমণ করার চক্রান্ত করেছে এবং আক্রমণের জন্য প্ররোচনা দিচ্ছে। এমত অবস্থায় 1012 খ্রিস্টাব্দ চলে গেল। 1013 খ্রিস্টাব্দের শেষ ভাগে নির্ভরযোগ্য সূত্রে খবর এলো ভীমপাল সুলতানের সাথে তার বাবার মৈত্রী চুক্তি প্রত্যাখ্যান করছে এবং কর দিতেও অস্বীকৃতি জানিয়েছে। সুলতানের গোয়েন্দারা এই খবর পাঠালো যে রাজা ভীমপাল ঝিলম নদীর তীরবর্তী পাহাড়ি এলাকায় তার সৈন্যদের ছড়িয়ে রেখেছে এবং জায়গায় জায়গায় ফাঁদ তৈরি করেছে। সমকালীন হিন্দু জনতা ভীমপালকে বীর উপাধিতে ভূষিত করেছিল। আর এদিকে শত্রু নির্মূলে সুলতান মাহমুদ ছিলেন অধৈর্যশীল। বিমানদের বিরুদ্ধে তিনি সবসময়ই ক্ষিপ্ত থাকতেন। তার এক পা সর্বদাই ঘোড়ার পাদানিতে থাকত। ভীমপালের রণপ্রস্তুতির কথা শুনে সুলতান ক্ষোভে অগ্নিশর্মা হয়ে উঠলেন। ইতিমধ্যে তার সৈন্যরাও কিছুটা বিশ্রাম নেওয়ার অবকাশ পেয়েছিল এবং তার সৈন্য ঘাটতিও এ সময়ে পূরণ হয়ে গিয়েছিল। ভীমপাল ভেবেছিল সুলতান মাহমুদ হয়তো আরও কিছুদিন পরে এদিকে অভিযান করবেন এবং লাহোর পর্যন্ত পৌঁছতে তার বাহিনীর অন্তত 6 মাস সময় লাগবে। ততদিনে শীতকাল শেষ হয়ে গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে, আর তখন হিন্দুস্তানিদের জন্য সময়টা যুদ্ধের উপযোগী হবে। কিন্তু ভীমপালের এই ধারণা ছিল নিতান্তই ভুল। ভীমপাল জায়গায় জায়গায় তার সৈন্য মোতায়েন করে ফাঁদ তৈরি করে নিশ্চিন্তে লাহোরে অবস্থান করছিল আর ভাবছিল সুলতানের বাহিনী মারগালা অঞ্চলের পাহাড়ি এলাকা অতিক্রম করলেই তার গোয়েন্দারা তাকে খবর দেবে। রাওয়ালপিন্ডি অঞ্চলের একটি জায়গার নাম মারগালা। ভীমপাল সুলতানের ক্ষিপ্র গতি সম্পর্কে জানত না, তাই সে রাজকীয় চালে ধীরগতিতে অগ্রসর হয়ে লাহোর থেকে বালনাথ নামক পাহাড়ি উপত্যকায় পৌঁছল। এদিকে সুলতান মাহমুদ মারগালায় এসে গতি থামিয়ে দিলেন। সারা রাত তিনি সেখানে অবস্থান করলেন। তিনি এখানে যাত্রাবিরতি করে তার গোয়েন্দাদের মাধ্যমে জানতে চেষ্টা করেন শত্রু বাহিনীর অবস্থান কোথায়, তাদের বিস্তৃতি কোন পর্যন্ত এবং তাদের রণকৌশল কী ধরনের হতে পারে। ইত্যবসরে ভীমপাল বালনাথ নামক স্থানে পৌঁছায়। জায়গাটি ছিল পাহাড়ি টিলা ও খানা খন্দকে ভরা। ভীমপাল জায়গাটিকে নিজের সুবিধা অনুযায়ী দুর্গের মতো ব্যবহার করার পরিকল্পনা করে অবস্থান গ্রহণ করে। প্রত্যুষেই সুলতান মাহমুদ ভীমপালের অবস্থান এবং সেখানকার ভৌগোলিক পরিস্থিতির সামগ্রিক তথ্য পেয়ে যান। সুলতানকে আরও জানানো হলো ঝিলমের টিলা ও পাহাড়ের চূড়ায় ভীমপালের তীরন্দাজ বাহিনী অবস্থান নিয়েছে এবং জায়গায় জায়গায় ওত পেতেছে। সামগ্রিক পরিস্থিতি জেনে সুলতান সেনা কমান্ডোদের ডেকে বললেন তিনি লাহোর যাবেন না এবং ঝিলমের পাহাড়ি পথেও তিনি অগ্রসর হবেন না। তিনি কমান্ডারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে অগ্রবর্তী সেনাদেরকে পূর্ণ প্রস্তুতি নিয়ে পাঠিয়ে দিলেন। ভীমপালের সৈন্যবল সুলতানের সৈন্যবলের চেয়ে অনেক অনেক বেশি ছিল। অবস্থানগত দিক থেকেও ভীমপাল ছিল সুবিধাজনক স্থানে। সুলতান মাহমুদের সৈন্যরা আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। সাধারণ বাংকারে অবস্থানকারী কোনো বাহিনীকে আক্রমণ করতে হলে বেশি সৈন্যের প্রয়োজন হয়, কারণ এমন আক্রমণে আক্রমণকারীদের জনবল বেশি ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু এক্ষেত্রে সুলতানের সৈন্য সংখ্যা বেশি ছিল না। এক্ষেত্রে ঝটিকা বাহিনীকে ব্যবহার করার ক্ষেত্রে সুলতানকে খুবই সতর্কতা অবলম্বন করতে হলো। সাধারণত গুপ্ত হামলা ও ঝটিকা আক্রমণের সাফল্য নির্ভর করে সৈন্যদের বীরত্ব ও সাহসিকতার উপর। রাতের অন্ধকারে লক্ষ্যস্থলে না গিয়েই যদি ফিরে এসে কোনো সৈন্যদল কর্তা ব্যক্তিদেরকে মিথ্যা তথ্য দেয়, তা নিরূপণ করার মতো বিকল্প কোনো সূত্র থাকে না। এক্ষেত্রে সুলতান মাহমুদের গুপ্ত আক্রমণকারীদের নির্বাচন করা হতো সৈন্যদের দৈহিক ও মানসিক দৃঢ়তা এবং ধর্মীয় আবেগের ভিত্তিতে। ঝটিকা বাহিনীর সদস্যদের সাথে সুলতান মাহমুদ আন্তরিক সম্পর্ক গড়ে তুলতেন। সুলতান মাহমুদের ঝটিকা বাহিনীর সদস্যদের অবস্থা এমন হতো যে তাদের জীবন মরণে কবরস্থ হওয়া এবং কাফন দাফন হওয়ার সম্ভাবনাও থাকত না। পরদিন রাতের বেলায় সুলতান মাহমুদের সৈন্যরা পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেল। ঝটিকা বাহিনীর সদস্যরা রাতের অন্ধকারে আরও এগিয়ে গেল। প্রত্যেক দলে ছিল 10-12 জন দুর্ধর্ষ সৈন্য আর তাদের সাথে থাকত একজন করে স্থানীয় গাইড। প্রত্যেক দলের টার্গেট ছিল সেই পাহাড়ি চূড়া যেখানে ভীমপাল অবস্থান করছে। সময়টা ছিল ডিসেম্বরের শুরু এবং শীতের প্রচণ্ডতা। এমন সময় বরফ শীতল রাতে শত্রুপক্ষ থেকেও কোনো জঙ্গি তৎপরতার সম্ভাবনা নেই মনে করে
ভীমপালের সৈন্যরা বাংকারে বাংকারে মাথা গুজে শুয়েছিল। সুলতানের ঝটিকা বাহিনী পা টিপে টিপে বরফ শীতল রাতের অন্ধকারে পাহাড়ে ও টিলার চূড়ায় উঠে গেল। হিন্দু তীরণজাত সৈন্যরা তখন বেঘরে ঘুমোচ্ছে। প্রতি বাংকারে মাত্র একজন করে প্রহরী পাহারা দিচ্ছিল। এই একজন পাহারাদারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তেমন কঠিন হলো না। কয়েকটি চৌকিতে হিন্দু সৈন্যরা জাগ্রত থাকার কারণে প্রচণ্ড যুদ্ধ হলো, আর অধিকাংশ চৌকিতেই সুলতানের বাহিনী ঘুমন্ত সৈন্যদেরকে নিঃশেষ করে দিল। জাগ্রত সৈন্যদের সাথে কঠিন মোকাবেলায় প্রবৃত্ত হওয়ার কারণে চতুর্দিকে শোরগোল পড়ে গেল। শোরগোলের আওয়াজ ভীমপালের কানে পৌঁছলে পরিস্থিতি জানার জন্য ভীমপাল লোক পাঠালো, কিন্তু সংবাদ সংগ্রহ করে কেউ আর ফিরে এলো না। রাত শেষে প্রত্যুষেই সুলতান মাহমুদ তার গেরিলা দৌড়ের সাফল্যের সংবাদ পেলেন। অতঃপর তার সৈন্যদের একটি অংশকে তিনি চুপিসারে পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার নির্দেশ দিলেন। ভীমপালের রণকৌশল সুলতান মাহমুদের বুঝতে মোটেও বেগ পেতে হলো না। ভীমপাল ভেবেছিল সুলতানের বাহিনী পাহাড়ের পাদদেশ দিয়ে অতিক্রম করবে, এজন্য সে পাহাড়ের পাদদেশে সৈন্যদের ছড়িয়ে দিয়েছিল। দুপুরের আগেই সুলতানের সৈন্যরা ক্ষুধার্ত সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে পাহাড়ের উপর থেকে নিচের দিকে তুফানের মতো ধেয়ে এলো। ভীমপালের সৈন্যরা আকস্মিক এই আক্রমণে প্রতিরোধের অবকাশই পেল না। উৎপেতে ফাঁদ তৈরি করে রাখা হিন্দু সৈন্যরাই ফাঁদে আটকে গেল। অবস্থা বেগতিক দেখে দাদা জয়পালের মতো ভীমপালও নিজের জীবন নিয়ে পালিয়ে গেল। যাওয়ার আগে সে নির্দেশ দিল, সকল সৈন্য বাংকার থেকে বেরিয়ে লাহোর রক্ষার চেষ্টা করো। ভীমপালের ভাগ্য প্রসন্ন ছিল যে সে পালাতে সক্ষম হয়েছিল। অল্পক্ষণের মধ্যেই শত্রু বাহিনীর কেন্দ্রীয় কমান্ড নিঃশেষ হয়ে গেল। হিন্দু বাহিনীর পতাকাও গায়েব হয়ে গেল। পতাকা গায়েব ও কেন্দ্রীয় কমান্ড না থাকায় হিন্দু বাহিনী দিক বিদিক ছোড়াছুড়ি করতে শুরু করল, আর সুনিয়ন্ত্রিত ও লক্ষ্যভেদী গজনী বাহিনীর সৈন্যরা অল্প সময়ের মধ্যেই গোটা এলাকা শত্রুমুক্ত করে ফেলল। যুদ্ধ শেষে গজনী বাহিনীর হাতে হিন্দু যুদ্ধবন্দীরা জানিয়েছে, রাজা ভীমপাল পরিস্থিতি বেগতিক দেখে কাশ্মীরের দিকে পালিয়ে গেছে। সুলতান মাহমুদ ভীমপালের প্রতি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তিনি একটি সেনা ইউনিট নিয়ে ভীমপালের পশ্চাৎ-ধাবন করলেন। কাশ্মীরে ঝিলাম নদীর তীরে অবস্থানরত হিন্দু সৈন্যরা সুলতানের অগ্রবর্তী দলকে ঘেরাও করে সবাইকে হত্যা করে। এই সাফল্যে হিন্দু বাহিনীর সেনাপতি সামনে অগ্রসর হয়ে সুলতানের বাহিনীর উপর আক্রমণ করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল কাজটি তারা করেছে। কিছুক্ষণ ব্যর্থ মোকাবেলা করে অবশেষে তাদের সবাইকে সুলতানের কাছে পরাজয় বরণ করতে হয়। বিজয়ের পর সুলতান মাহমুদ ঘোষণা করলেন, এখানকার সকল অধিবাসী যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে সকল বস্তি উজাড় করে দেওয়া হবে। সুলতানের ঘোষণায় লোকজন দলে দলে ইসলামে দীক্ষা নিতে লাগলো। সেখানকার যুগীর টিলা নামক স্থানের একটি মন্দিরে একটি মূর্তি ছিল খুবই পুরনো। হিন্দুরা বিশ্বাস করত 40,000 বছরের পুরনো এই মূর্তিটি। সুলতান মাহমুদ পুরনো মূর্তিকে গুড়িয়ে দিয়ে মন্দিরটি সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেললেন। 1114 সালের জুলাই মাসে বিজয়ী বেশে সুলতান মাহমুদ পুনরায় গজনিতে ফিরে এলেন। অজেয় দুর্গ 1014 হিজরি সনের শেষ ভাগের ঘটনা। ঝিলম নদীর তীরবর্তী পাহাড়ের ঢালে সাধারণ একটি দুর্গে সুলতান মাহমুদের কিছু সংখ্যক সৈন্য অবস্থান করছিল। পাঞ্জাবের মহারাজ ভীমপালকে পরাজিত করে সুলতান মাহমুদ এ দুর্গ তার অধীনে নিয়ে এসেছিলেন। পাঞ্জাবের বিজিত এলাকায় সুলতান মাহমুদ তার নিজস্ব শাসন ব্যবস্থা চালু করতে পারেননি, কারণ গজনিতে গণ্ডগোল দেখা দেওয়ায় তাকে তড়িঘড়ি করে গজনিতে ফিরে যেতে হয়েছিল। পাঞ্জাবের পরাজিত মহারাজার সাথে সুলতানের কৃত চুক্তি অনুযায়ী তিনি পাঞ্জাবের যে কোনো স্থানে তার সেনাবাহিনীর 2-1টি শিবির স্থাপনের ক্ষমতা লাভ করেছিলেন। চুক্তি মোতাবেক সেনাদের সর্বময় খরচ ভীমপালের বহন করার কথা ছিল। বালনাথ দুর্গে সুলতান মাহমুদের সৈন্যদের অবস্থান কয়েক মাস হয়ে গেল। মাকরানের অধিবাসী স্যার ওয়াক নামের ডেপুটি সেনাপতি ছিলেন বালনাথের দুর্গপতি। হঠাৎ একদিন বালনাথ দুর্গে 2 জন অশ্বারোহী এলো। আগন্তুকদের একজন একটি মসজিদের ইমাম, আর অপরজন গজনী বাহিনীর একজন সৈনিক। তারা কাশ্মীরের সীমান্ত এলাকা থেকে এসেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসায় তারা ছিল পরিশ্রান্ত। তাদের চেহারা ধুলোবালি মাখা আর শীতের তীব্রতায় ঠোঁট ফেটে চৌচির।
তাদের চেহারা ছবি বলে দিচ্ছিল তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে এবং প্রতিমধ্যে কোনো বিশ্রাম ও পানাহার করেনি। এরা বালনাথ দুর্গে এসেই দুর্গ রক্ষক সারওয়াগের কাছে চলে এলো। আপনারা খুবই ক্লান্ত, কিছুক্ষণ বিশ্রাম করুন, তারপর আমি আপনাদের কাছ থেকে ওখানকার খোঁজ খবর জানব। ওখানকার যে ভয়াবহ পরিস্থিতি তার চেয়ে আমাদের চেহারা মোটেও খারাপ হয়নি সম্মানিত দুর্গপতি, বললেন আগন্তুক ইমাম। তাই কি হয়েছে? হিন্দুরা কি আমাদের লোকজনকে বন্দী করে রেখেছে? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন সারওয়াক। হিন্দুরা কি আপনাদেরকে ইসলামের প্রচার কাজে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে? সুলতানের নির্দেশ বাস্তবায়নে হিন্দুরা আপনাদেরকে কি বাধা দিচ্ছে? না, এমন কিছু হয়নি। আমি বাধ্য হয়েই এই সিপাহীকে সঙ্গে নিয়ে এসেছি। সে ঘটনা নিজের চোখে প্রত্যক্ষ করেছে। আমি নিজেও সৈনিক, শুধু ইমাম নই। আপনার এমনটি ভাববার অবকাশ নেই যে আমি ভীত সন্ত্রস্ত হয়ে ওখান থেকে পালিয়ে এসেছি। কাশ্মীর জাদুকরদের স্বর্গরাজ্য। এছাড়া ওখানে এক প্রকার অস্বাভাবিক অদৃশ্য শক্তি রয়েছে যারা মানুষকে নানাভাবে ধোঁকা দেয়। এই অস্বাভাবিক শক্তি জিনও হতে পারে, মানুষের প্রেতাত্মাও হতে পারে, বললেন ইমাম। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামিক শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।